67%. I think you can, for the most part, see it. Those with good eyes, with bad eyes. We didn't want to bring, it's very windy out here. We didn't want to bring out the big charts because it had no chance of standing. Time. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দেশটির বাণিজ্যিক অংশীদারদের কাছ থেকে পণ্য আমদানিতে বড় আকারে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ট্রাম্প শুল্কের সবচেয়ে বড় ভুক্তভোগী হতে চলেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন। Let's see how other countries and other trading blocs respond. I spoke to Commissioner Valdis Dombrovskis. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শতাধিক দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন তার সমালোচনা করেছেন জর্জিয়া মেলোনি, অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ সহ বিশ্ব নেতারা। The administration's tariffs have no basis in logic and they go against the basis of our two nations partnership. This is not the act of a friend. Today's decision will add to uncertainty in the global economy, and it will push up costs for American households. At those American goods we don't need, can make ourselves or buy elsewhere to maximize impact on the Americans while minimizing impact on ourselves. তবে ট্রাম্প বলছেন এসব পদক্ষেপ আমেরিকাকে আবারও ধনী করে তুলবে। নিজের সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে তিনি খুব দয়ালু ছিলেন বলে দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ না নেয়ার জন্য দেশগুলোকে সতর্ক করে এবং হুঁশিয়ারি উল্লেখ করে বলেন, ফিরে বসো, এটা মেনে নাও, পাল্টা কিছু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।